আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আব্দুল্লাহ নাকি পড়াশোনা করছি হাজী মোহাম্মদানের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে। এই ভিডিওতে আমরা দেখব যে পরীক্ষার আগে আমাদের রিভিশনটা কেমন হওয়া উচিত, এবং এই ভিডিওতে আমাদের পরীক্ষার মধ্যে বা বিশেষ করে আমাদের যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আসো, পড়াশোনা বাদেও যেসব মেন্টালি তোমরা যেগুলো এখন তোমরা ফেস করবা বা করতে যাচ্ছ বা করছো, সেই সব নিয়ে আজকে আলোচনা হবে ভিডিওর লাস্টের দিকে। প্রথমে আমরা দেখব যে কিভাবে আমাদের রিভিশনটা দেওয়া উচিত, সেটা আগে আমরা দেখে নিই। তাহলে আমাদের প্রথম নম্বরে আমাদের আছে ওয়ান কম্প্যাক্ট সোর্স থেকে পড়াশোনা করা। এখন ওয়ান কম্প্যাক্ট সোর্সটা কি ভাইয়া? তো তোমাদের এতদিন তোমরা যে পড়ছো, তোমাদের কোনো নোট আছে না? তোমাদের যে কোনো একটা তো নোট আছে, তাই না? তোমাদের ফিজিক্সের জন্য আলাদা নোট আছে, কেমিস্ট্রির জন্য আলাদা নোট আছে। তো ওই নোটগুলোতে তোমরা এতদিন যেগুলো পড়ছো সেগুলোই হচ্ছে তোমাদের কি লিখে রাখছো, বা হচ্ছে তোমাদের এরকম আমি বলতেছি না যে ক্লাস নোট আলাদা, প্র্যাকটিস শিট আলাদা, লেকচার শিট আলাদা, এরকম কোনো কথা বলতেছি না। তোমাদের যে সূত্রগুলো আছে, সূত্রগুলো তুমি ধরো ফিজিক্সের মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে তোমার সূত্রগুলো 2-3টা পেজে লেখা আছে। এটাই বলতেছি আমি যে কম্প্যাক্ট সোর্স। এই সোর্সটা তুমি এখন শুধুমাত্র পড়বা। এখন শুধুমাত্র যে ওইটা সেটা না, তুমি এটার সাথে তুমি শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা যোগ করতে পারো। এর মধ্যে তোমাদের এক একটা সাবজেক্টের জন্য এক একভাবে পড়াশোনা করতে হতে পারে। যেমন ফিজিক্সের জন্য আমরা কি পড়বো? বই পড়বো এই সময়ে অ্যাডমিশন টাইমে এসে? অবশ্যই না। অ্যাডমিশন টাইমে এসে ফিজিক্সের জন্য তোমরা কি করতে পারো? সূত্র তোমরা প্রথমে পড়বা, তারপরে তোমরা কি করবা? ম্যাথ করবা, বা এখানে ম্যাথের জায়গায় তোমরা লিখতে পারো কোশ্চেন ব্যাংক, শুধুমাত্র কোশ্চেন ব্যাংক, আর কোনো কিচ্ছু না ভাই। তুমি এই কোশ্চেন ব্যাংক বাদে তোমার বইয়ের কোনো কিছু পড়ার দরকার নাই, মেডিকেল যারা আছো তারা বাদে। তারপরে দেখো কেমিস্ট্রি আছে। কেমিস্ট্রির জন্য আমাদের কি করতে হবে? কেমিস্ট্রির জন্য সূত্র প্লাস কোশ্চেন ব্যাংক, এটা তো গেল। প্লাস আমাদের কেমিস্ট্রির জন্য আমাদের বইটা অবশ্যই পড়া লাগবে। তো ভাইয়া আপনি যে বললেন কম্প্যাক্ট সোর্স, ভাইয়া কম্প্যাক্ট সোর্স হচ্ছে তোমার এই সূত্রটা। এটা তুমি প্রতিটা অধ্যায়ের আগে পড়বা এই সূত্র। প্রথম অধ্যায় মানে যে কোনো অধ্যায় শুরু করার আগে তুমি প্রথমে পড়বা সূত্র, দেন তুমি কি পড়বা? বই দেখবা। বই দেখবা কিভাবে? লাইন বাই লাইন পড়বা? অবশ্যই না, সবগুলো চ্যাপ্টারের লাইন বাই লাইন পড়া লাগবে না। শুধুমাত্র ইম্পর্টেন্ট যেই সব লাইনগুলো আছে তোমার কাছে, বা তুমি অবশ্যই এতদিনে তো তোমার বোঝার কথা যে দাগায় দাগায় পড়তে হয়, তাই না? তো যেগুলো দাগানো লাইন আছে সেই দাগানো লাইনগুলো শুধুমাত্র পড়বা। যেখানে আমি বুক লিখে দিব শুধুমাত্র দাগানো লাইনগুলো বুঝবা। তারপর দেখো ম্যাথের ক্ষেত্রে ম্যাথ আর ফিজিক্স সেম, সূত্র প্লাস কোশ্চেন ব্যাংক, এর বাইরে তোমার পড়াশোনা করা লাগবে না। তারপরে আসে আমাদের বায়ো। বায়োর ক্ষেত্রে কি পড়বা? সূত্র, কোশ্চেন ব্যাংক, বুক। কোনটা? শুধুমাত্র বুক। অ্যান্ড এইটা অবশ্যই একাডেমিক বই। একাডেমিকতে এখন কে কোন বই পড়ছো জানি না, আমাদের হচ্ছে আজমল স্যার আর হচ্ছে আমাদের কি হাসান স্যারের বই যেটা আছে সেটাই তো আমরা পড়ে আসছি। এখন যে যেটা পড়ছো, মেডিকেলের স্টুডেন্টেরা তো মনে হয় 4-5টা বই পড়ে, অনেকে কেউ একটা পড়েও চান্স পায়, কেউ ওগুলো পড়েও চান্স পায়। আচ্ছা ওগুলো বাদ দিয়ে আমরা তাহলে আমাদের বই যে যেইটা পড়ছো সেই বইটা পড়বা। যে কোনো একটা বই পড়লে মানে সবচেয়ে ভালো হয় এই বায়োলজির ক্ষেত্রে। এরপরে আসা আমাদের যে প্রতিদিন কিভাবে পড়াশোনা করবো, তাই না? যাদের এখনো তোমাদের সিলেবাস শেষ করা হয় নাই তাদের জন্য বলতেছি, ফার্স্ট ফিনিশ ইয়োর সিলেবাস। ভাই তোর এখন কোনো পরীক্ষা দেওয়ার দরকার নাই, তোমার কোনো মডেল টেস্ট দেওয়ার দরকার নাই, তোমার এখন তোমাদের বন্ধুদের সাথে গিয়ে মডেল টেস্ট দিতে যাওয়া বা আসার কোনো দরকার নাই। তুমি এখন তোমার সিলেবাস শেষ হয় নাই, এখন সিলেবাস আগে শেষ করো। তোমার টার্গেট হচ্ছে কি? রাজশাহী বিশ্ববিদ্যালয় 26 এপ্রিল, এখন অনেক দেরি আছে। এইটা মনে করে ভুলেও মনে করিও না, কেননা তোমার এই 26 এপ্রিল দেখবা যে চোখে এই যে এরকম করতেছো, এরকম করছো, শেষ খুলবা দেখবে যে 26 এপ্রিল সকাল, পরীক্ষার দিন চলে আসছে। সো প্রথমে তুমি সিলেবাস শেষ করো। এখন পরীক্ষা দিতে যাইও না, এইটা করো ওইটা করো, ওই কোর্সে পড়তে ওই কোর্সে, এখন কোনো কোর্স দরকার নাই ভাই, তুমি বাসায় পড়ো। এখন তুমি বাসায় বাদে কোনো কোর্সের কোনো ক্লাস করার দরকার নেই। আমি বলতেছি কোনো ক্লাস করার দরকার নেই, শুধুমাত্র তোমার যেভাবে বলে দিলাম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এভাবে পড়বা। আর তারপরে বলতেছি আমি প্রতিদিন কীভাবে পড়বা সেটা বলতেছি। প্রথমত তুমি সিলেবাসটা শেষ করো, সিলেবাস শেষ করছো, ঠিক আছে। এবার হচ্ছে তুমি মডেল টেস্টের যেসব আমাদের হচ্ছে অফলাইন আছে, অনলাইন আছে, মানে আমাদের নাই, অন্যান্য প্ল্যাটফর্মে আছে, সেখানে গিয়ে তুমি পরীক্ষা দিতে পারো। এখন সেটা যদি তোমার মানে আর্থিক ব্যবস্থার বাইরে চলে যায় তাহলে তুমি কি করবা? একটা হচ্ছে বই পাওয়া যায়, মডেল টেস্টের বই
মানে প্রতিটা বাজারে পাওয়া যায়। মডেল টেস্টের জন্য তুমি বই কিনবা। এবার কি করবা, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবা, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওই সূত্রগুলো দেখবা। সকালে প্রথমে সূত্রগুলো দেখবা। যেই তোমার হচ্ছে মডেল টেস্টের একটা রুটিন বানাবা, যে এই দিন আমি এই মডেল টেস্ট দেবো, পরীক্ষার আগে সুন্দর মতো তুমি রুটিন নিজে বানিয়ে নেবে যদি বাসায় দাও। আর যদি না দাও তাহলে তো ওরা তো বানাই দিবেই। তাহলে তুমি একটা রুটিন বানাবা। তারপরে আমাদের যে মডেল টেস্ট আছে ওই মডেল টেস্টের যেসব সূত্র লাগবে, যেসব অধ্যায় আছে সেসব অধ্যায়ের সূত্রগুলো প্রথমে দেখবা। তারপরে হচ্ছে কী করবা, প্রিপারেশন আগে নিছো, বুঝতে পারছো? প্রিপারেশন আগের দিন রাতের বেলা নিয়ে রাখছো তুমি। তারপরে সকালবেলা উঠে সূত্রগুলো দেখবা, এক্সাম দিবা। এক্সাম দিবা। এবার বাসায় এসে কী করবা, এক্সাম যেগুলো দিছো ওইগুলোর ভুলগুলো দেখবা। ভুল মার্ক করবা। মার্ক করে কি ওখানে রেখে দিবা? অবশ্যই না, ভুল মার্ক করবা। যেগুলো তোমার মেজর ভুল আছে সেই ভুলগুলা তুমি যেগুলো পারতা বা তোমার হচ্ছে সব ভুলগুলাই তোমরা কি করবা, এই যে তোমার সূত্রের একটা কম্প্যাক্ট সোর্স আছে এই সোর্সে তোমরা লিপিবদ্ধ করবা। এইটা হচ্ছে করা লাগবে। ভুল মার্ক করে তোমার এই যে কম্প্যাক্ট সোর্স, এই সোর্সটা কিন্তু এমনিতে আসে নাই। তুমি সূত্রগুলো প্রতিদিন প্রতিটা চ্যাপ্টার পড়ছো, মানে এক একদিন এক একটা চ্যাপ্টার পড়ছো, সেই চ্যাপ্টার থেকে তুমি সূত্র একটা কম্প্যাক্ট সোর্স বানাইছো, তাই না? সূত্রগুলো দিয়ে সেই সূত্রে এই কম্প্যাক্ট সোর্সের মধ্যে তুমি এক্সামের ভুলগুলা এইখানে লিখবা। তোমার ওই ভুলটা যদি একদমই সিলি মনে হয় লেখার দরকার নেই। যেগুলো হচ্ছে মেজর ভুল তোমার মনে হচ্ছে বা ইম্পর্টেন্ট যেগুলো তুমি ভুল করতেছো সেগুলো তুমি এইখানে লিখবা। এবার গেল তোমার যেগুলো হচ্ছে উইক পয়েন্ট, তুমি যেগুলোতে একটু কম পারো সেইগুলোতে বেশি নজর দেওয়ার ট্রাই করো। এখন যদি দেখতেছো তোমার জৈব যৌগ পড়া হয় না, জৈব যৌগ কিছু তুমি হচ্ছে বুঝতেই পারতেছো না, স্কিপ। ওই কোটা জৈব যৌগটা তুমি স্কিপ মারো এখন। কেননা তোমার যদি সামনে যদি সময় না থাকে, বুঝতে পারছো, সামনে যদি সময় একদমই না থাকে তাহলে তুমি স্কিপ করে যাও। আর যদি সামনে পরীক্ষার জন্য কিছুটা সময় আছে, ধরো 1 মাসের মতো সময় আছে, তাহলে জৈব যৌগ পড়তে পারো। তুমি হচ্ছে জৈব যৌগ 2-3 দিন সময় নিয়ে ওই যে বললাম সিলেবাস শেষ করা, ওই সিলেবাসটা শেষ করো। অবশ্যই তোমার ওই সিলেবাসটা আগে শেষ করো, তারপরে এই জায়গাতে আসো। আচ্ছা, তাহলে আমাদের ভুল মার্ক করা গেল। তারপরে কি করবা, ভুল মার্ক করবা। এবার হচ্ছে তুমি আবার হচ্ছে এক্সামের প্রিপারেশন নাও। এইভাবে হচ্ছে তোমাদের প্রতিটা দিন যাবে। এবার এক্সামের প্রিপারেশন নিলা, তারপরের দিন আবার ওই এক্সামের প্রিপারেশনের হচ্ছে সূত্রগুলো দেখবা, তারপর এক্সাম দিবা, ভুল মার্ক করবা। এইবার কথা হচ্ছে যে ভাইয়া রিভিশন কই হইলো, তাই না? এবার দেখো এক্সামের প্রিপারেশন যেটা নিচ্ছ, এক্সামের প্রিপারেশন এখানে তুমি আলাদাভাবে 1 ঘন্টা রাখবা। প্রথম দিন থেকে তুমি যতগুলা এক্সাম দিচ্ছ প্রতিটা এক্সাম মানে হচ্ছে একদিন যে এক্সামটা দিয়ে আসতেছো ভুল মার্ক করতেছো, তাই না? এই ভুল মার্ক করার এই ভুলগুলা তুমি ধরো 1 সপ্তাহের মানে এক সপ্তাহের এরকম একটা রাউন্ড করবা, যে প্রথম দিন পরীক্ষা দিয়ে আসছো, প্রথম দিনের ভুলগুলো তুমি এখানে মার্ক করছো, এই দিন এই রাতে 1 ঘন্টা তুমি আবার ওই ভুলগুলো আবার দেখবা। সকাল এই যে আবার তারপরের দিনের পরীক্ষা দিবে, এবার দ্বিতীয় দিন আসলো, দ্বিতীয় দিনের ভুলগুলো দুই দিনের ভুল এই 1 ঘন্টাতে দেখবা, বুঝতে পারছো? এরকম করে 7 দিনের ভুলগুলা এই রাতের 1 ঘন্টা মানে ঘুমাতে যাওয়ার আগের 1 ঘন্টাতে তুমি শুধুমাত্র এই ভুলগুলা দেখবা, আর কোনো কিছু দেখার দরকার নেই, বুঝতে পারছো? এই গেল আমাদের পড়াশোনা নিয়ে কথাবার্তা। তো এখন আমি অ্যাডমিশন নিয়ে কিছু কথাবার্তা বলবো যেগুলো তোমাদের এখনও অজানা। যারা সেকেন্ড টাইমার আছো তারা হালকা পাতলা টের পাচ্ছ, বাট যারা ফার্স্ট টাইমার আছো তাদের জন্য আমি সতর্ক করার জন্য আসতেছি। এই পোর্শনটা তোমার দেখলে একটু হলেও মনে হবে যে না, পড়তে বসি। তাহলে একটা ভাইয়ার আমি হচ্ছে ভিডিও দেখছিলাম গত বছর কি তার আগের বছর, মিল্টন ভাইয়ার ভিডিওটা। তো তোমরা চিনতে পারো তাকে, ইউটিউবে আছেন তিনি, ফেসবুকেও আছেন। তো তার একটা কমেন্টের রিপ্লাই নিয়ে একটা ভিডিও বানাইছিলেন, যে আমার গোটাটা মনে নাই, আমার সামারিটুকু মনে আছে, যে একটা ছেলে খেতে বসছে বা যাই হোক স্টুডেন্টটা খেতে বসছে, তার মা খাবার কেড়ে নিয়ে বলছে যে তুই চান্স পাস নাই, তুই কেন খাবি, এরকম একটা কথাবার্তা বলছে। তাহলে ভাবো যে অ্যাডমিশনের চান্স না পাইলে তোমার মাও তোমাকে এইরকম কথাবার্তা বলতে পারে। যেই বাবা মা তোমাকে অনেক সাপোর্ট করে, খুব বেশি সাপোর্ট করে, যারা সাপোর্ট করে না তাদের দিকে যাচ্ছি না এখন, যারা সাপোর্ট করে তার সেখানে যদি তুমি চান্স না পাও, সেখানে তুমি তোমার বাবা মায়ের দিকে তাকালে বা গেলে একটু হলেও মনে হবে যে তারা একটু হলেও খারাপ লাগতেছে তাদের, তাই না? তাহলে তোমার বাবা মায়ের মুখে কেন ওই বিষণ্ণতা তুমি দেখবা, তাই না?
সেজন্য হলেও একটু পড়াশোনা করো ভাইয়া। তোমার যে সামনে কত খারাপ দিন আসতেছে তুমি টের পাবা কখন জানো, যখন দেখবা যে একে একে সবগুলা রেজাল্ট দিতে শুরু করছে। ধরো বুয়েটের প্রিলি রেজাল্ট দিচ্ছে, তারপরে এখন তো প্রতিটা এক্সাম হওয়ার 2-3 দিনের মধ্যেই রেজাল্ট পাওয়া যায়। তুমি রেজাল্ট এই যে পরীক্ষা দিয়ে আসলা, হয়তো রেজাল্ট দিছে কি দেয় না জানি না, দেয় নাই হয়তো, যখন রেজাল্ট দেবা দেখবা যে তোমার হয় নাই বাট তোমার পাশের বন্ধুটার হয়ে গেছে। এরকম ভাবো যে তোমার পাশে তুমি যেই তুমি ধরো ডবল রুমে থাকো, তোমার পাশের সিটের তোমার বন্ধুটার হয়ে গেছে, তোমার হয় নাই। কেমন লাগবে ভাবো, তুমি একা থেকে গেলে এখানে, আর সে চিল করতেছে। এগুলা ঠিক আছে, বাট ভাই বাবা মা যদি যখন তোমাকে বলবে না যে তুই চান্স পাস নাই কেন, এইটা কর ওইটা কর, কাজে লাগ, পড়াশোনা করে কি হবে, এইসব কথাবার্তা যখন তুমি বাসায় গিয়ে শুনবে, এখন শুনবা না ভাই, তুমি এখন 2-3টা 4টা 5টা পরীক্ষা দাও, শুনবা না। যখন অ্যাডমিশন টাইম একদম শেষের দিকে চলে যাবে, বুঝতে পারছো, তখন তুমি পড়াশোনা করতে পারবে না। এই যে এরকমভাবে যে আমি দেখাই দিছি না, এই জিনিসটা করার মতন তোমার অবস্থা থাকবে না, তোমার মেন্টালিটি থাকবে না। তুমি বাসায় যাবা, দেখবা যে অল টাইম তোমাকে দোষারোপ করা হচ্ছে। সেটা তোমার যতই ভালো তোমার বাবা মা হোক, মানে মানে এখানে আমি খারাপ বলতেছি না, মানে যতই তোমাকে সাপোর্ট করুক, বুঝতে পারছো, যতই তোমাকে সাপোর্ট করুক, তাও তারা একটু না একটু হলেও দুঃখ পাবে বা তোমাকে একটু 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 হলেও কথা শোনাবে, বুঝতে পারছো। সেই কথাগুলো যেন তোমার গায়ে না নিতে হয়, তার জন্য হলেও একটু পড়াশোনা করো। এর জন্য কি করবা, মাইন্ডটাকে স্টেবল করো। তোমাদের অনেকে আমাকে বলছো যে ভাইয়া আমার ইয়েতে মার্ক আসতেছে না, কি বলে আমাকে মডেল টেস্টে উইকলিতে এগুলোতে আমার মার্ক আসতেছে না। ভাই তোমার যদি এগুলোতে মার্ক না আসে এটা কোনো ব্যাপার না, তুমি একবার মার্ক আসে নাই তুমি পড়াশোনা করো, তুমি পড়াশোনা চালাই যাও। তোমার আসে নাই কেননা তুমি পড়ো নাই, বা তুমি পড়ছো সেগুলো তোমার কমন আসে নাই, তাই না? তুমি একটাতে পারো নাই, পরেরটাতে করো। এখন তো তোমার অ্যাডমিশনে অনেকগুলো তোমার তোমার কি আছে, চয়েস আছে, অনেকগুলো ভার্সিটি আছে, তুমি সেইগুলোতে ভালো করার ট্রাই করবা, তাই না? তুমি উইকলিতে বা তোমার হচ্ছে যেগুলো হচ্ছে তোমাদের ডেইলি এক্সাম আছে, এগুলোতে খারাপ করে মন খারাপ করার কোনো বিষয় আসে না ভাই। তুমি একবার চিন্তা করো, তোমার এগুলো তো তোমার বাবা মা ধরো দেখতেছে না, বা বাবা মা খারাপ মনে করতেছে না, বা তারা হচ্ছে মন খারাপ সেই লেভেলের করতেছে না, বা তোমাকে তেমন কিছু বলতেছে না। যখন এরকম সময় আসবে তুমি আসলেই চান্স পাও নাই, এই যে এখন তুমি মন খারাপ করে বসে আছো, ডিপ্রেশনে পড়তেছো, এইটার ডিপ্রেশন ওইটার ডিপ্রেশন, আরও তো অনেক ডিপ্রেশন, এখন তোমাদের নতুন নতুন ডিপ্রেশন আসতেছে, সে আমার কেন মেসেজে রিপ্লাই দিল না। তো এই সব ডিপ্রেশন ভাই নিয়ে কোনো লাভ নাই। তুমি তো যখন তোমার বাবা মায়ের মুখে সেই বিষণ্ণতা দেখবা, তখন তোমার সব কিছু মানে মনে হবে যে সব কিছু ফালাই থেকে পড়াশোনা করি। এই জন্যই দেখবা যে বেশিরভাগ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সেকেন্ড টাইমাররা চান্স পায়, কারণ তারা জানে যে কিসের জন্য অ্যাডমিশনটাকে যুদ্ধ বলা হয়। তো অ্যাডমিশনটাকে যুদ্ধ বলা হয়, এখন তোমরা কেউই বুঝতে পারবে না ভাই, যখন চান্স পাবা না তখন বুঝবা এটা হচ্ছে প্রতিটা সেকেন্ড টাইমারের জন্য এটা যুদ্ধ হয়ে থাকে। তো ফার্স্ট টাইমাররা এটা খুব তাড়াতাড়ি বা খুব সহজে রিলেট করতে পারে না। এটা তো গেলে তোমার বাবা মা বলবে, আরও কিছু আছে, আমাদের আত্মীয় স্বজন আছে যারা আমাদের জীবনেও আমাদের খোঁজখবর নেয় না, বাট পরীক্ষা হইলে চলে আসবে, ফোন চলে আসবে, তোমার মায়ের ফোনে হোক বাবার ফোনে হোক, তুমি ফোন বন্ধ করে রাখছো সমস্যা নাই, তোমার বাবার ফোনে দিবে, মায়ের ফোনে দিবে। ভাই এই আত্মীয়কে তুমি তুমি ইন্টারের প্রথমে বা এইচএসসিতে এসএসসিতে কোথাও মানে হচ্ছে যেগুলো সময় শুধুমাত্র পরীক্ষার সময় কল দিছে, তোমাকে একটু লক্ষ্য করে দেখবা, তোমার এসএসসি পরীক্ষার রেজাল্টের দিন ফোন দিছে, এইচএসসি পরীক্ষার রেজাল্টের দিন ফোন দিছে, এইবার ফোন দিবে কখন, তোমার অ্যাডমিশনে এখন চান্স কোথায় হলো। আবার যারা গ্রামে থাকো তারা বুঝতে পারবা, এটা তো গ্রামের তো সবখানে ভাই কথা হয়, সবখানে কথা হয় তোমার, এই কি বলে, তারা পাড়ার মধ্যে একসাথে মিলিত হলেই কথা হবে, ও অমুকের ছেলে তো এত পড়াশোনা করলো, শহরে রাখলো, চান্স পায় নাই, কোথাও চান্স পায় নাই, দেখ ওইখানে এসে বাসায় এসে বসে আছে, দেখ ওই কলেজে গেল, ওই দেখ ন্যাশনালে গেল, এগুলো শুনতে হবে, বুঝতে পারছো? তো এগুলো যদি না শুনতে চাও ভাই পড়াশোনা করো। এই শেষ কথা হচ্ছে তোমরা পড়াশোনা করো। এখন তোমরা যেগুলোকে ডিপ্রেশন মনে করতেছো না, ওইগুলো একটু ভাই ওইগুলো কোনো ডিপ্রেশনই না, আমার কথা মনে হয় ওইগুলোর কোনো ডিপ্রেশন না, বুঝতে পারছো? তো আশা করি আমার কথাগুলো একটু হলেও বুঝতে পারছো, একটু হলেও রিলেট করতে পারছো। যারা সেকেন্ড টাইমার আছো তারা খুব ভালোভাবে রিলেট করতে পারছো, আমি বুঝতে পারছি। তাহলে যারা ফার্স্ট টাইমার আছো খুব সাবধান, ভালোভাবে পড়াশোনা করো, যতটুকু টাইম আছে ততটুকু টাইম তোমরা পড়াশোনা করো, যতটুকু বেঁচে আসো ততটুকু পড়াশোনা করো, কেননা এই অ্যাডমিশনে আছে যেটা তুমি হচ্ছে একটা ভালো ভার্সিটিতে যাবে, এরকম বলবো না যে ভার্সিটিতে গেলে একদম পড়াশোনা শেষ, ভার্সিটিতে গেলে পড়াশোনা আছে, বাট তুমি অন্য তোমার ফ্রেন্ডের থেকে তোমার
মানে ন্যাশনাল পরে খারাপ বলবো না, বাট তোমার অন্যান্যদের চোখে তুমি ভালো হবা, একটা ভালো তুমি হচ্ছে পরিবেশ পাবা, নিজেকে ভালো করার বা ক্যারিয়ার গঠন করতে তুমি একটা ভালো পরিবেশের মধ্যে আসতে পারবা। আবারও বলবো যে অ্যাডমিশন চান্স পাওয়া সবচেয়ে বড় কিছু না, বাট অনেক বড় কিছু। তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যারা প্যারেন্টস আছেন, যারা আমার কথাটা শুনছেন, তাদের ছেলে মেয়েকে অবশ্যই সাপোর্ট করবেন, শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি সাপোর্ট করেন সে কোনো না কোনোভাবে জীবনে সাকসেসফুল হবেই।